Welcome students to another video of atomic structure. In this video, we will going to discuss the atomic models. Last video te amra discuss করেছিলাম about the subatomic particles, electron, proton and neutron. Now, electron discovery, proton discovery এর গল্প আমরা শুনেছি। এবার আমরা atomic models কিভাবে তৈরি হয়েছিল বা atomic models গুলো কিভাবে এসেছিল সেই গল্পগুলো শুনবো, আরো কিছু নতুন সায়েন্টিস্টের সঙ্গে আলাপ করব। চলো প্রথমে আমরা অ্যাটমিক মডেল সম্বন্ধে একটু জানবো। অ্যাটমিক মডেল মানে অ্যাটমটা ঠিক কিরকম দেখতে, মানে অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ ঠিক কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে সেইটাই হচ্ছে অ্যাটমিক মডেল। আমাদের কাছে দু রকম অ্যাটমিক মডেল আছে। একদম ফার্স্টে যে মডেলটা এসেছিল দ্যাট ইজ দ্য জে থমসনস মডেল, আর সেকেন্ড টাইম যে মডেলটা এসেছিল দ্যাট ইজ আর্নেস্ট রাদারফোর্ডস মডেল। নাও জে থমসনস মডেল বা আর্নেস্ট রাদারফোর্ড এই দুজন সায়েন্টিস্টকে কিন্তু আমরা চিনি। ভালো করে মনে করে দেখো, ইলেকট্রনের সঙ্গে জুড়ে আছে জে থমসনের নাম, আর প্রোটনের সঙ্গে জুড়ে আছে আর্নেস্ট রাদারফোর্ডের নাম। সো প্রথমে আমরা যে মডেলটা নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ জে থমসনস মডেল। দেখো এই ভদ্রলোক নোবেল প্রাইজ পেয়েছিল শুধুমাত্র এই ইনভেনশনটার জন্য, এত বড় মাপের একজন সায়েন্টিস্ট ছিল। তো জে থমসন কি বলেছিল সেটা নিয়ে একটুখানি ডিসকাস করব। প্রথম কথা, জে থমসনের মডেলের কয়েকটা পয়েন্টস আমাদের জানতে হবে। ফার্স্ট ওয়ান, অ্যাটম কিন্তু পুরোপুরি স্ফেরিক্যাল ইন শেপ, আর অ্যাটমের মধ্যে যে রেডিয়াসটা আছে, অ্যাটমের যে রেডিয়াস দ্যাট ইজ অ্যারাউন্ড 10⁻⁻10 মিটার, হুইচ ইজ নাথিং বাট 1 আর্মস্ট্রং। নাও অ্যাটমের মধ্যে যে পজিটিভ চার্জ থাকে সেটা কিন্তু ওই স্ফিয়ারটার টোটালটা জুড়ে থাকছে। আর তাহলে পজিটিভ চার্জ যদি ওভাবে থাকে তাহলে নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনস কোথায় আছে? জে থমসনের মতে ইলেকট্রনস কিন্তু ওই পজিটিভ চার্জের মধ্যে অ্যারেঞ্জড আছে একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট, একটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টে। যে অ্যারেঞ্জমেন্টে থাকলে ওদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জেনারেট করে, যার জন্য পুরো ব্যাপারটা স্টেবল হয়ে যায়। এটা ছিল আমাদের জে থমসনের পস্টুলেটস, মানে জে থমসন তার মডেলের ফেভারে কতগুলো পয়েন্টস আমাদের দিচ্ছে। এবার আমরা একটু মডেলটা দেখব। যদি আমরা মডেলটাকে দেখি, এখানে একটা পজিটিভ স্ফিয়ার আছে, আর তার মধ্যে দেখো ছোট ছোট ইলেকট্রনস এদিক ওদিক র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড আছে। জিনিসটা দেখতে অনেকটা 25 ডিসেম্বরে বাড়িতে যে কেকটা আসে অনেকটা সেই রকম। এটাকে নাম দেওয়া হয়েছে প্লাম পুডিং মডেল অফ জে থমসন। নাও এই যে পিঙ্ক কালারের স্ফিয়ার সেটা হচ্ছে পজিটিভলি চার্জ। হ্যাঁ, পিঙ্ক কালারের নয়, অ্যাটমের পজিটিভ চার্জ কিন্তু পিঙ্ক কালারের নয়, কোনো কালার ফালার নেই, আমরা জাস্ট এখানে দেখানোর জন্য বলেছি। ঠিক একইভাবে ব্লু কালারের ডটস গুলো হচ্ছে ইলেকট্রনস। তো এই হচ্ছে আমাদের বেসিক ব্যাপারটা। তো এটাকে নাম দেওয়া হচ্ছে জে থমসনস মডেল। জে থমসনের মডেলের অনেকগুলো নাম আছে। প্রথম নামটাই হচ্ছে প্লাম পুডিং মডেল, and the second name that is raisin pudding model. এটাও খুব সুন্দর একটা ডেলিসিয়াস জিনিস, বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো, খেয়ে দেখতে পারো, হোটেলেও পাওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে ওয়াটারমেলন মডেল। না, এই নামগুলো এদেরকে কেন দেওয়া হয়েছে, ঠিক যে রিজনটা আমি একটু আগেই তোমাদের বললাম, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ওয়াটারমেলন যেরকম পুরো রেড হয় আর তার মধ্যে ব্ল্যাক ছোট ছোট সিডস গুলো এদিক ওদিক র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকে, এখানে কিন্তু মডেলটা সেই রকম। তাই জন্য এই মজার নামটা ওদেরকে দেওয়া হয়েছে। এটা জে থমসনের মডেলের নাম। নাও এখানে মাস অফ দ্য অ্যাটম আমি কিভাবে পাবো? দেখতে পাবো যে পুরো অ্যাটমটা জুড়ে কিন্তু আমার মাসটা ডিস্ট্রিবিউটেড আছে। মানে একটা সলিড লোহার বল ঠিক যেরকম দেখতে হয় আমাদের এই মডেলটাও কিন্তু সেরকম। বা যদি বলি একটা ফ্রুট কেক যেরকম দেখতে হয়, পুরো ব্যাপারটাই কিন্তু সলিড। এটাই কিন্তু জে থমসন বলছে। নাও জে থমসনের মডেলের কিছু ড্রব্যাকস আছে। প্রথম কথা, জে থমসন কিন্তু পরের যে সমস্ত এক্সপেরিমেন্টাল রেজাল্টস গুলো পাওয়া গেছিল তাদের জন্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম তার কোনো এক্সপ্লেনেশন দিতে পারেনি। রাদার তখন উনি ছিলেন না, বলার জন্য উনি বেঁচে ছিলেন না। এইবার আমরা দেখবো এক্স রে ডিসকভারি। এটার জন্য একটা খুব সুন্দর এক্সপেরিমেন্ট আছে। নাও এক্স রে কিন্তু বাই ডিফল্ট তো মানে এক্সপেরিমেন্টের রেজাল্টে বেরিয়ে এসেছিল অন্য একটা এক্সপেরিমেন্টের রেজাল্টে। তো একজন ভদ্রলোক ছিলেন, ভদ্রলোকের নাম ছিল রনজেন। এই রনজেন একটা এক্সপেরিমেন্ট করছিল, এরকম একটা কলেজ এক্সরে টিউব দিয়ে, অনেকটা এরকম দেখতে হয় কলেজ এক্সরে টিউব। এটা হচ্ছে ওর অরিজিনাল পিকচার। এখানে ওয়াটার ইনলেট আউটলেট থাকছে ব্যাপারটাকে ঠান্ডা রাখার জন্য, কুলার সিস্টেম ওর মধ্যে রয়েছে। আর এখান থেকে এক্সরে বেরিয়ে আসে। নাও এক্সরে যে ওখান থেকে বেরিয়ে আসে, এক্সরে নেচার এগুলো বা এক্সরে ঠিক কিরকম কাজ করে, ওটা কি আদৌ হার্মফুল কিনা সে নিয়ে কিন্তু ওর কাছে কোনো ইনফরমেশন ছিল না। তাই জন্য লোকটা এই জিনিসটার নাম দিয়েছিল এক্স রে, যেটা আমি জানি না, এক্স আননোন।
নাও এক্স-রে ব্যাপারটা অনেকটা এরকম দেখতে হয়। তোমরা অনেকে এক্স-রে প্লেটের ছবি টবি তুলেছো, দেখবে অনেকের হাড়গোড় ভেঙেছে, এরকম এরকম ছবি তোলা হয়েছে। নাও এক্স-রে এর মধ্যে তুমি দেখতে পাবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে আমাদের এক্স-রে ইজ নাথিং বাট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যার ওয়েভলেন্থ এক্সট্রিমলি স্মল, দ্যাট ইজ 0.1 ন্যানোমিটার অনলি। সো এই হচ্ছে আমাদের এক্স-রে সম্বন্ধে ইনফরমেশন। না তোমাদের কাছে একটা ইনফরমেশন আছে, অ্যাডিশনাল ইনফরমেশন। আমি তোমাদেরকে বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে যে মুলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্টে একটা গ্যাসিয়াস পার্টিকেল ছিল যার মধ্যে দিকে এক্স-রে কে পাস করানো হয়েছিল সো দ্যাট এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে চলে আসে। তার মানে ওই গ্যাসিয়াস পার্টিকেলটাকে আয়োনাইজ করতে এক্স-রে হেল্প লাগে, এক্স-রে এই কাজটা করতে পারে। এটা আমরা পরে জানতে পেরেছি, তখনও জানতাম না। এবার আমরা আরেকজন সায়েন্টিস্টের নাম জানবো, আরেকজন সায়েন্টিস্টের সঙ্গে বন্ধুত্ব করব। সেই লোকটা আমাদের রেডিও অ্যাক্টিভিটি শেখাবে। রেডিও অ্যাক্টিভিটি কি জিনিস এটা পেয়েছিল হেনরি বেকারেল বলে একজন সায়েন্টিস্ট। হেনরি বেকারেল রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার করেছিল, কিছু রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস উনি কিন্তু আমাদের দিয়েছিলেন, বলেছিলেন। যেমন ধরো আমি তোমাদের বললাম এক্সাম্পল ইউরেনিয়াম, থোরিয়াম বা রেডিয়াম অর ফ্রান্সিয়াম। মাথায় রাখবে ফ্রান্সিয়াম একটা লিকুইড মেটাল, এস ব্লক এলিমেন্টস এর। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউরেনিয়াম ব্যাপারটা কিন্তু খুবই হার্মফুল একটা জিনিস, বিকজ ইউরেনিয়ামকে খোলা হাওয়ায় রেখে দিলে এখান থেকে ইনভিজিবল কিছু পার্টিকেলস দৌড়ে দৌড়ে বেরিয়ে আসে। না আমরা জানি বুলেটের কাজকে একটা বন্দুক থেকে আমি গুলি করলাম, বন্দুক থেকে গুলি করলে, ফায়ারিং করলে গুলিটা আমাদের অর্গানগুলোকে ড্যামেজ করতে করতে এগিয়ে যাবে। ঠিক সেরকম ভাবেই এই যে রেজ গুলো ওখান থেকে বেরিয়ে আসে একটা পার্টিকুলার রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে, সেই রে গুলোর মধ্যে কিছু স্মল পার্টিকেলস থাকে উইথ এক্সট্রিমলি হাই স্পিড, এগুলো আমাদের সেলগুলোকে ড্যামেজ করতে করতে এগিয়ে যায়। তো সেরকমই একটা ব্যাপার আমাদের কিন্তু এখানে দেখালেন হেনরি বেকারেল। হেনরি বেকারেলের অবজারভেশন সেটা আমরা জানবো রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে। তার মানে নেক্সট যে মডেলটা আমরা স্টাডি করতে চাইছি সেটা হচ্ছে রাদারফোর্ডস মডেল, আর্নেস্ট রাদারফোর্ডস মডেল। এখানে আমরা আলফা পার্টিকেল নিয়ে কাজ করব। তোমরা জানো আলফা পার্টিকেল মানে হচ্ছে 4 ইউনিট মাস, যেখানে দুটো প্রোটন দুটো নিউট্রন থাকে, আর এটার মধ্যে 2 ইউনিট পজিটিভ চার্জ থাকছে। এই আলফা পার্টিকেল একটা ভারী পার্টিকেল, খুব একটা বেশি দূর যেতে পারে না, আর গ্যাসকে কিন্তু ব্যাপারটা আয়োনাইজ করতে পারে। তার মানে এর পেনিট্রেশন পাওয়ার অনেক কম। সো এই হচ্ছে আমাদের আলফা পার্টিকেল। এবার এই আলফা পার্টিকেলকে ইউজ করছে কে? আমাদের রাদারফোর্ড সাহেব। রাদারফোর্ড সাহেব কি বললো সেই মডেলটা একটু দেখার চেষ্টা করব। এই মডেলটার নাম দেওয়া হয়েছে নিউক্লিয়ার মডেল বা প্ল্যানেটরি মডেল। রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা একটু ভালো করে বুঝতে হবে। তার আগে আর্নেস্ট রাদারফোর্ড যে কাজটা করলো সেটা হচ্ছে তার স্টুডেন্টসদেরকে সঙ্গে নিয়ে উনি একটা গোল্ড ফয়েল বানিয়েছিলেন, ঠিক যেরকম আমাদের অ্যালুমিনিয়ামের ফয়েল হয়, অ্যালুমিনিয়ামের মেটাল পিসকে পিটিয়ে পিটিয়ে ওই ফয়েলস গুলো বানানো হয়, ঠিক সেরকম ভাবে গোল্ডের একটা ফয়েল বানানো হয়েছিল। এটা কতটা থিকনেস ছিল? 100 ন্যানোমিটার অনলি। এর মধ্যে উনি আলফা পার্টিকেলকে বম্বার্ড করেছেন, মানে ছুড়ে ছুড়ে মেরেছেন। এবার আলফা পার্টিকেল যদি আমি দেওয়ালে ছুড়ে মারি, তাহলে বলকে দেওয়ালে ছুড়ে গেলে সেটা ব্যাক করে, বাউন্স ব্যাক করবে, সেটাই এক্সপেক্টেড রেজাল্ট ছিল। নাও হাই এনার্জি আলফা পার্টিকেলকে উনি ডিরেক্ট ছুড়ে মারলেন গোল্ড ফয়েলের উপরে। থিন গোল্ড ফয়েলের চারিদিকে উনি একটা খুব সুন্দর এই যে জিঙ্ক সালফাইডের কথা আমরা আগের বার বলেছিলাম, যেটা একটা ফ্লোরোসেন্ট অ্যাকশন শো করে, ফটো ফসফোরেসেন্স শো করে, ব্রাইট স্পটস আমাদেরকে দেখাতে পারে, ঠিক সেরকম যদি আমার এটা স্ক্রিন গোল্ড ফয়েল হয়, তার চারিদিক থেকে এরকম করে গোল করে আমরা একটা স্ক্রিন লাগিয়ে দিয়েছি, জিঙ্ক সালফাইডের স্ক্রিন। তাহলে জিনিসটা অনেকটা এরকম দেখতে হলো। একবার দেখবো, এর মধ্যে কিন্তু আলফা পার্টিকেলকে স্ট্রাইক করা হচ্ছে, যেটা জিঙ্ক সালফাইড স্ক্রিনে গিয়ে ইমপ্রেশন ডটস ক্রিয়েট করছে। জিনিসটা অনেকটা এরকম দেখতে। এই আমাদের সোর্স অফ আলফা পার্টিকেল, এইটা আমাদের গোল্ড ফয়েল, আর এইটা হচ্ছে সেই সার্কুলার ওয়েতে যেখানে জিঙ্ক সালফাইডের স্ক্রিন লাগানো হয়েছে। আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভলি চার্জড পার্টিকেল, এক্সপেক্টেড কি যে সেটা বাউন্স ব্যাক করে চলে আসবে, কারণ এই যে ব্যাপারটা গোল্ড ফয়েল, গোল্ড ব্যাপারটার কি, ওটা তো একটা অ্যাটমস দিয়ে তৈরি। অ্যাটমস মানে কি? অ্যাটমস মানে হচ্ছে সলিড অ্যাকর্ডিং টু জে থমসন। তাহলে ওই ব্যাপারটা সলিড ছিল, সলিডের গায়ে সলিড গিয়ে ধাক্কা মারলো, সোজা বাউন্স ব্যাক করলো, মানে বল দেওয়ালে ছুটে মেরেছো, বল তোমার হাতে চলে এসছে। সো এটা ছিল এক্সপেক্টেড রেজাল্ট। বাট উনি যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট গুলো পেলেন সেগুলো নিয়ে আমরা এবার একটু ডিসকাস করব। প্রথম কথা হচ্ছে এক্সপেরিমেন্টের নাম দেওয়া হয়েছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট অফ রাদারফোর্ড। রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে কি দেখা গেল, যদি এটা আমার গোল্ড ফয়েল হয় আর তার মধ্যে এখান থেকে আমি পার্টিকেলস গুলোকে ছুঁড়ে মারি, আলফা পার্টিকেল গুলোকে, এটা অ্যাটমের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কিছু পার্টিকেল স্ট্রেট বেরিয়ে চলে যাচ্ছে, কিছু পার্টিকেল কিছুটা ডেভিয়েট করছে,
কিছু পার্টিকেল বেশ ডেভিয়েট করছে, আবার কিছু পার্টিকেল বাউন্স ব্যাক করছে। আরেকবার বলছি, কি কি উনি দেখলেন, কিছু পার্টিকেল স্ট্রেট বেরিয়ে চলে যাচ্ছে, কিছু পার্টিকেল বাউন্স ব্যাক করছে, আর কিছু পার্টিকেল ডেভিয়েট করে যাচ্ছে, বেঁকে যাচ্ছে তার পাথ থেকে। না উনি কি কনক্লুশন দিচ্ছেন, একটু ভালো করে দেখবো অবজারভেশনস গুলো। প্রথম কথা, মোস্ট অফ দ্য পার্টিকেল পাসড থ্রু দ্য গোল্ড ফয়েল আনডিফ্লেক্টেড। তাহলে কি বুঝবো, মোস্ট অফ দ্য স্পেস অফ ইন দ্য অ্যাটম, ব্যাপারটা কিন্তু ফাঁকা। তার মানে পার্টিকেল পাস করে বেরিয়ে গেছে, ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে চলে গেছে। এবার স্মল ডিফ্র্যাকশন, কিছু পার্টিকেল আছে যেটা কিনা একটা স্মল অ্যাঙ্গেলে ডেভিয়েট করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যেটাকে এতক্ষণ দেওয়াল ভাবছিলাম, সে ব্যাপারটা একটা নেটের মতন, মানে যেরকম বাস্কেটবল বা ভলিবলের নেট থাকে সেরকম নেটের মতন। পার্টিকেল গুলোকে ছুড়ে মেরেছে, পার্টিকেল গুলো কিছু মাঝখান থেকে বেরিয়ে গেছে, কিছু পার্টিকেল ডেভিয়েট করে গেছে। এবার খুবই স্মল নাম্বারস অফ পার্টিকেল যেটা কিনা বাউন্স ব্যাক করেছে, মানে ফিরে এসেছে। তো এই ছিল না তিনটে অবজারভেশন। এই তিনটে অবজারভেশনের বেসিসে ও কিছু কনক্লুশন দিচ্ছে। প্রথম কথা, মোস্ট অফ দ্য স্পেস ইন দ্য অ্যাটম দ্যাট ইজ ফাঁকা, পুরোপুরি স্পেস ফাঁকা, কিচ্ছু নেই। আর যে আলফা পার্টিকেল গুলো ডিফ্লেক্ট করে ফেরত চলে এসেছিল তাদের জন্য উনি বলছেন যে একটা স্মল ভলিউম অফ জায়গায় আমার পজিটিভলি চার্জ পার্টিকেল গুলো রয়েছে, যেটা এতদিন লোক জানতো একটা পজিটিভ স্ফিয়ার ছিল, সেটা এখন হয়ে গেল একটা ছোট্ট কনসেন্ট্রিক জায়গায়, যেটা কিনা ভলিউমটা অনেক কম কিন্তু হাই ডেন্সিটি। আরেকটা কথা, এইটাকেই আমরা নাম দিচ্ছি সেন্ট্রাল পার্ট অফ দ্য অ্যাটম, মানে এন্টায়ার পজিটিভ চার্জ আর মাস ওই পার্টিকুলার জায়গাটাতেই কিন্তু রয়ে গেছে। আচ্ছা, তাহলে মানে অ্যাটম মানে কিরকম হলো, এরকম একটা গোল্লা, আর এই অ্যাটমের মধ্যে একটা ছোট্ট জায়গা আছে যেখানে পজিটিভ চার্জটা রয়েছে, আর তার চারপাশে রেড কালারের যে ডটটা আছে দ্যাট ইজ দ্য ইলেকট্রন, ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঘুরুক ইলেকট্রন ঘুরুক, অ্যাটমের চারিদিকে ইলেকট্রন ঘুরতেই থাকুক। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মাঝখানে যে ব্লু কালারের পার্টটা দ্যাট ইজ আওয়ার নিউক্লিয়াস। আরেকটা কথা আমরা জানতে পারলাম, রেডিয়াস অফ দ্য অ্যাটম দ্যাট ইজ 1 অ্যাংস্ট্রম, যেটা আমরা প্রিভিয়াসলি ডিসকাস করেছি। রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস দ্যাট ইজ 10 টু দি পাওয়ার -15 মিটার, যেটাকে আমরা ফর্মি বলি বা ফেমটোমিটার। আচ্ছা, তো রাদারফোর্ডের পস্টুলেটস গুলো কি ছিল একবার ভালো করে দেখে নিচ্ছি। প্রথম কথা, প্ল্যানেটারি মডেল মানে এটা অনেকটা সোলার সিস্টেমের মতন দেখতে, তো মানে মাঝখানে সূর্য আছে আর তার চারদিকে আমাদের প্ল্যানেটস গুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই মডেলটার নাম দেওয়া হলো প্ল্যানেটারি মডেল অফ রাদারফোর্ড। না ওই যে মাঝখানের পার্টটা যেখানটায় আমার পুরোপুরি পজিটিভ চার্জটা বসে আছে তার নাম দেওয়া হলো নিউক্লিয়াস। আরেকটা কথা, নিউক্লিয়াসের চারিদিকে সব ইলেকট্রনস গুলো রয়েছে, ইলেকট্রনস যে জায়গায় ঘুরছে তার নাম দেওয়া হয়েছে অরবিটস। তার মানে ইলেকট্রন পার্টিকুলার কিছু অরবিটসে ঘুরে ঘুরে বেড়ায়। রাদারফোর্ডের মডেলে আমরা সোলার সিস্টেমের একটা ছায়া পাচ্ছি বা সোলার সিস্টেমের একটা জায়গা দেখতে পাচ্ছি, সোলার সিস্টেমের মতন ব্যাপারটাকে অ্যাজিউম করতে পারছি, তাই ব্যাপারটাকে প্ল্যানেটারি মডেল নাম দেওয়া হয়েছে। ইলেকট্রন চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন অফ ফোর্স রয়েছে, ইলেকট্রন উইথ প্রোটন। তার মানে মডেলটা কিরকম হলো, এরকম একটা গোল্লা, গোল্লার মাঝখানে আরেকটা গোল্লা, তার মাঝখানে আরেকটা গোল্লা, তার মাঝখানে আরেকটা গোল্লা, অ্যান্ড দ্যাট ইজ অফ পজিটিভ চার্জ। তাহলে প্রথম গোল্লাটার উপরে আমরা একটা ইলেকট্রন বসিয়ে দিলাম, তারপরের গোল্লাটা একটা ইলেকট্রন বসিয়ে দিলাম, তারপরের গোল্লাটাতেও একটা ইলেকট্রন বসিয়ে দিলাম। এই যে বড় বড় গোল্লাগুলো, এগুলো হচ্ছে এক একটা অরবিট, আর ইলেকট্রন একটা একটা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখো এই ইলেকট্রনটা যে স্পিডে ঘুরছে, পরের ইলেকট্রনটা কিন্তু তার থেকে একটু বেশি স্পিডে ঘুরছে, তারপরের ইলেকট্রনটা আরো স্পিডে ঘুরছে। অ্যাজ উই নো, মার্কিউরির স্পিড অনেক বেশি, জুপিটারের স্পিড অনেক কম, ঠিক সেভাবেই এরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সোলার সিস্টেমের সঙ্গে এদের ডিফারেন্সটা কি, সোলার সিস্টেমে আলাদা আলাদা প্ল্যানেটসের আলাদা আলাদা মাস আছে, এখানে ইলেকট্রনগুলো সেম মাস। নাও এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ড্রব্যাকস অফ রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। নাও আজকের এই ভিডিওতে আমরা কি কি ডিসকাস করলাম, প্রথম কথা হচ্ছে দুটো মডেল, একটা হচ্ছে গিয়ে জে থমসনস প্লাম পুডিং মডেল, আর একটা হচ্ছে রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টে পাওয়া সোলার সিস্টেমের মতন দেখতে, যার নাম প্ল্যানেটারি মডেল। নেক্সট ভিডিও থেকে আমরা ডিসকাস করব অ্যাবাউট দ্য ড্রব্যাকস অফ রাদারফোর্ড, এটা নিয়ে আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও, কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া
গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।